গাজায় নিহতের সংখ্যা 1 লাখের বেশি, এমন বিস্ফোরক তথ্য দিল জার্মানির শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের চেয়েও যা অনেক বেশি। ইসরায়েলের নির্বিচার হামলায় গাজার বাসিন্দাদের আয়ুষ্কাল কমেছে 47%। নারী ও শিশু নিহতের ভয়াবহ পরিসংখ্যান দেখব আজকের বিশেষ প্রতিবেদনে। ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা 1 লাখের বেশি হতে পারে। এই ভয়াবহ তথ্য জানিয়েছে জার্মানির শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চ MPIDR। গতকাল মঙ্গলবার প্রকাশিত MPIDR এর গবেষণায় বলা হয় 2024 সালের শেষ পর্যন্ত যুদ্ধের সরাসরি প্রভাবে 78,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। পরবর্তী বিশ্লেষণে দেখা গেছে 2025 সালের অক্টোবর পর্যন্ত গাজায় সংঘাতজনিত নিহতের সংখ্যা সম্ভবত 1 লাখ ছাড়িয়ে গেছে। এই পরিসংখ্যান ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া 69,000-এর বেশি নিহতের সংখ্যার চেয়ে অনেক বেশি। গবেষণায় বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার তথ্য ব্যবহার করা হয়েছে। MPIDR এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের ধ্বংসযজ্ঞের কারণে গাজার বাসিন্দাদের আয়ুষ্কাল 2023 সালে 44% এবং 2024 সালে 47% কমেছে। ফলে অবরুদ্ধ উপত্যকাটির বাসিন্দাদের জীবনের আয়ু ওই 2 বছর যথাক্রমে কমেছে 34.4 এবং 36.4 বছর। নারী ও শিশু হত্যা। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত 2 বছরে ইসরায়েলের সর্বাত্মক হামলায় গাজা এবং পশ্চিম তীরে 33,000 ফিলিস্তিনি নারী ও শিশু নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নিহতদের মধ্যে 12,500-এর বেশি নারী এবং 20,000-এর বেশি শিশু রয়েছে। এটাকে নারী ও শিশুদের বিরুদ্ধে আধুনিক বিশ্বে সবচেয়ে গুরুতর বৈষম্য ও নিপীড়নের ঘটনা বলে বর্ণনা করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হলেও গাজা কর্তৃপক্ষের মতে 11 অক্টোবরের পর ইসরায়েল প্রায় 500 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এই সময়ে অন্তত 339 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জার্মানির এই গবেষণা প্রতিষ্ঠানের তথ্য কি আন্তর্জাতিক তদন্তের দাবিকে আরও জোরদার করবে? গাজায় নারী ও শিশুদের ওপর এই নৃশংসতার বিষয়ে আপনার মতামত কি?